উঠছি, জানি না কতটা ওপরে যেতে হবে, বুঝতে পারছি না। আর এই রাস্তাটা আগে গাড়ি আছে, এটা একটা প্রাচীর আছে। ওকে, এই যে পাহাড়ের রাস্তা, অল্প অল্প করে উঠছি প্যালেসের দিকে। এই রাস্তাটা আশা করতে স্লিপ হবে না। সো আজকে আমি তোমাদের এমন একটা ঐতিহাসিক জায়গা দেখাবো যেটা শুধু আমাদের ভারতে নয়, পুরো ওয়ার্ল্ডেই প্রসিদ্ধ রয়েছে। এবং যদাভাই কোথায় জন্ম নিয়েছিলেন, কোথায় থাকতেন, সেটাও তোমরা এই ব্লগে দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তোমরা জানো যে আমাদের অ্যানিভার্সারি স্পেশালি আমরা জয়পুরে ঘুরতে এসেছি, আর এখন আমরা এসেছি আমের ফোর্ট, যা বাইরে থেকে দেখে তো একদমই নর্মাল লাগছে, বাট ভেতরে গিয়ে ঘুরে বুঝতে পেরেছি কেমন একটা রহস্যময় জায়গা রয়েছে। তোমরা আমাদের এই ভিডিওতেই আমাদের রিয়াকশনও দেখতে পাবে যে আমরা কেমন শখ হয়ে যাচ্ছি সব কিছুই দেখে, সেম তোমরাও হবে। তার জন্য ভিডিওটা তোমাদের দেখতে থাকতে হবে। আমরা চলে এসেছি আমের ফোর্ট, পাহাড়ের ওপরেই আছে। খুব উঁচু ছিল না, মানে উঁচুতে আছে, বাট রাস্তাটা খুব ভালো করা আছে। যাই হোক, আমরা এখন ফোর্টের দিকে আস্তে আস্তে মানে যাচ্ছি। নিচে আমাদের পার্কিং করতে হলো একটু নিচে, আর প্রচন্ড রোদ্র আছে আজকে। ভেতরে ওই যে রাজস্থানি মিউজিকের আওয়াজও আসছে একটা। হ্যাঁ, এই ফোর্টে মনে হয় ওই যে মারিহিপুর আমি ওইটার গানটা আছে না, এখানে মনে হয় হয়েছে। না না, এখানে না, এখানে না, এখানে না, এখানে যোধা আকবর মুভি, বাজিরাও মস্তানি, बोल बच्चन की मूवी से আমরা এইমাত্র গেটে ঢুকবো, তো এখানে একজন রাজস্থানী একটা গান বাজাচ্ছে, মিউজিক বাজাচ্ছে। আমরা এখন প্যালেসে ঢুকে গেছি। এই যে কি তো এইমাত্র আমরা আমের ফোর্ট প্রবেশ করে গেছি, আর তোমরা প্রবেশ করা মাত্র দেখতে পাচ্ছ কি সুন্দর একটা দৃশ্য, কি সুন্দর একটা মেহেল, যেটার কোনো মানে তুলনাই হয় না, এতটাই সুন্দর। আর তোমরা আরও সামনে দেখতে পারবে যে এই ফোর্টের কি সুন্দর নিখুঁত কাজ রয়েছে, যা মুখের ভাষায় বা ক্যামেরায় বন্দি করা কখনোই সম্ভব না। বাট আমি যতটাই পারবো তোমাদের পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এখন আমি তোমাদের যা দেখাচ্ছি, সামনের যে এই ছোট একটা মেহেল রয়েছে, এটাই সেই জায়গা যেখানে যোধাবাই জন্ম নিয়েছিলেন এবং থাকতেন। আর তার পাশেই তোমরা দেখতে পাচ্ছ একটা মন্দিরও রয়েছে। আমরা এখন প্যালেসে প্রবেশ করছি, একজন সিঁড়ি উঠছে। বাপরে, এখানে যত বড় বড় সিঁড়ি আছে, ভাবো রাজারা রানীরা কিভাবে চলতো। সিঁড়ি দেখছো? হ্যাঁ, কতটা উঁচু আছে। তো বন্ধুরা, এই দেখো আমের ফোর্ট। এই যে আশা করি দেখতে পাচ্ছ, ওই যে পাহাড়ের উপরে প্রাচীর আছে, এদিকেও পাহাড়ের উপরে প্রাচীর আছে। না না, সেটা ব্যাপার না, প্রত্যেকটা পাহাড়ে বলা যাবে না। এর পিছনের পাহাড়টাতে প্রাচীর নাই, কিন্তু এটা পাহাড়ে প্রাচীর আছে। কেন আছে? এই পাহাড়টা এই কিলাটাকে সারাউন্ডিং করে আছে, মানে ঘিরে রেখেছে। এই যে হচ্ছে এটা কিলা, এটা একটা আংনা, মানে নিচে তো এখনকার জন্য মেঝে করে দিয়েছে, যাই হোক রিডেভেলপ করে, বাট এগুলো পুরোনো কালে তো সব পাথরেরই ছিল। তো এখানে কথা হচ্ছে, ম্যাডাম জিজ্ঞেস করছিল যে রাজাদের কোনো কাজ ছিল না নাকি, ওরা পাহাড়ের উপরেই কিলা বানিয়েছে, লেবারদের। আমাদের মতো পাবলিক গুলো উঠছে, কত কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো বলছে লেবাররা কত কষ্ট পেয়ে হবে, কষ্ট পেলে কি হবে, ওরা তো ইনকাম পেয়েছে কিনা, ওরা তো কাজ পেয়েছে। আর তার থেকে বড় কথা, পাহাড়ের উপরে কিলা বানানোর, যে কোনো যদি কেউ শত্রু আক্রমণ করতে আসে তাহলে সে 4 বার ভাববে, বুঝতে পারলে। আর এখানে দেখছো ওই প্রাচীরগুলো যে আছে সাইডে, সেগুলো ওই প্রোটেক্টরের জন্য। আর পাহাড়ের উপরে যদি দেখো, ওখানে দূর থেকে কোনো শত্রু আছে, তুমি দেখতে পাচ্ছ কিনা এখান থেকে? তুমি যদি সমতলে থাকো কি করে দেখবা? কথা বুঝতে পারলা? ওই জন্য পাহাড়ের উপরে সব, যে কোনো কিলা দেখে না পাহাড়ের উপরে আছে, যে কোনো ফোর্ট মোটামুটি উঁচু স্থানে আছে। 4টা ফোর্ট আছে পাহাড়ের উপরে, মোটামুটি উঁচু স্থানে আছে। এই যে পেছনে দেখা যাচ্ছে।
তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আংনা আছে, ফাঁকা জায়গাটা, মোবাইলে তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা এত বড় জায়গা জুড়ে আছে আংনাটা। মানে আমি ভাবছি আগের সময় মানে কেমন একটা পরিবেশ থাকবে। দিয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হতে পারে এটা দিওয়ানে আম, হয়তো এটা দিওয়ানে কি বলে দিওয়ানে খাস, দিওয়ানে আম। দিওয়ানে আম মানে মন্ত্রীদের সাথে রাজা মিটিং করতেন, আর দিওয়ানে খাস মানে ওই যে প্রজা এদের সাথে মিটিং করতেন। তো হয়তো রাজা এখানে দাঁড়িয়ে বা ওখানে দাঁড়িয়ে, আর একটা নিচে আছে, এখানে দাঁড়িয়ে হয়তো মানে কথা বলতো, আর প্রজারা হয়তো এখানে শুনতো। এখানে হয়তো মন্ত্রীদের জন্য ব্যবস্থা আছে। সবাইকে এটাই বলবো, অবশ্যই জয়পুর ঘুরতে আসবে। রাজস্থানের কোথাও ভিজিট করো আর না করো, জয়পুরে অবশ্যই আসবে। তাহলে একটু হলেও আমরা মানে কি সেটাকে উপভোগ করতে পারবো, আগের দিনের সময়টাকে উপভোগ করতে পারবো, যে রাজা আমাদের যে কোনো ফোর্টে গেলে বোঝা যায় যে আগের যুগে, মানে আগের যুগে বলতে কি মানে 500 বছর আগে, এগুলো কি এই ফোর্টটা কত বছর পুরনো হবে? 400-500 বছর পুরনো হবে নিশ্চয়। তো 400-500 বছর আগে তারা কিভাবে থাকতেন, মানে রাজারা কিভাবে থাকতেন, কি বড় একটা কিলা, মানে অসাধারণ, যে এত পাহাড়ের উপরে আর এত নিখুঁত কারিকার্য। আর এরকম না, এরকম রাজা তো দেশে চারিদিকেই ছিল, কিন্তু রাজস্থানে আসলে বোঝা যাবে। হ্যাঁ, আমাদের ওদিকেও রাজা ছিল, কিন্তু তেমন কোনো স্মৃতি বলে আজকের দিনে খুঁজে পাওয়া যাচ্ছে না যে ওই রাজার একটা প্যালেস আছে। হ্যাঁ, কি আছে এটা? আমরা এখন আসল কিলাতে আছি। দেখো ফোর্ট, এটা কি জন্য বানিয়েছিল রাজাই জানে কি জন্য বানিয়েছিল। হ্যাঁ গো, এখানে এই লাইট, এখানে লাইট আছে, যাই হোক এটা লাইট তো পরে লাগানো হয়েছে। মানে কিসের জন্য বানিয়েছিল রাজা এটা? দেখতে পাচ্ছ তোমরা, গলি আছে সব। ও এখানে ঘর আছে, দরজা আছে। গাইস, চিকন চিকন হয়ে গেছে, চিকন এগুলো। এটা না আমের রাজার ফোর্ট আছে, আমের রাজা। এই যে গাইস, ওয়াও, এখানে সিঁড়ি আছে, এখানে আসো, সিঁড়ি আছে একটা। কিন্তু না, আমার কেন জানি না ভয়ঙ্কর লাগছে সবকিছু দেখে। এখানে যদি আমাকে কেউ রাত্রে একা, চলো গাইস, তোমরা আমার রিয়াকশন দেখতে পাচ্ছ। কিলাটা ঘুরে সত্যি এরকমই একটা রিয়াকশন বেরোচ্ছিল, কারণ দেখে একদমই নর্মাল লাগছিল সব কিছুই, বাট ঘুরে বুঝতে পারছি কত ভেতরে ভেতরে একটা ভুলভুলাইয়ার মতো জায়গা রয়েছে। আর আমি তো সবাইকে বলবো যে বছরে একবার বা 2 বছরে একবার হলেও সবাই কোথাও না কোথাও ঘুরতে যাও। ঘুরতে গেলে আমাদের মেন্টালিও ঠিক থাকে, অ্যান্ড হচ্ছে আমরা অনেক কিছুই নতুন নতুন জানতে পারি, যেটা আমাদের নলেজও বাড়ায়। আমরা যেই পড়াটা হচ্ছে বইয়ে পড়েছি, সেটাই যখন সামনে থেকে দেখি, সেই জিনিসটার প্রতি ইন্টারেস্টিং আমাদের আরও বেড়ে যায়। তো সবাই বলবে যে টাকা পয়সার সমস্যা, বাট অল্প স্বল্প বাঁচিয়ে আমরা যেতেই পারি ঘুরতে। আমি তখন ঠিকই বলেছিলাম, বাট আমি ঠিক বলতে কি এটা দিওয়ানে খাস আছে। তাহলে এটা কি আছে বাবা? গাইস, আমি তোমাদের একটু আগে বললাম না যে দিওয়ানে আম হয়, দিওয়ানে খাস হয়, ঠিক আমার কথাটা ঠিক হয়েছে। এটা আছে দিওয়ানে আম। দিওয়ানে আম মানে এটাই যে রাজা মন্ত্রীগুলোর সাথে মিটিং করতেন, যেহেতু মন্ত্রীগুলোর সাথে আলাদা মিটিং হয়তো প্রজাগুলো যেন না শুনতে পারে, এরকম ব্যাপার, ওই জন্য দিওয়ানে আম এটা। আর দিওয়ানে খাস হলো ওই যে সামনে যে এত বড় আংনা বলছিলাম আমরা, সেটা হলো দিওয়ানে খাস। এগুলো না ওই সময়কারই আছে সব, আর সব চিনামাটির কাজ আছে এগুলো। ভেতরেও আছে, এই যে ভেতরে তোমরা দেখতে পাচ্ছ, এরকম ভেতরে এদিকে আছে, এখানে একটা গেট আছে। এটা গেট মানে এটাকে পুরনো গেট আছে, এটাকে বাঁচিয়ে রাখা হয়েছে, এটাকে আমি কাম এই গেটটা সেই সময়কার আছে, অনেকটা নষ্ট হয়েছে, এটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, এটাতে কিছুটা বেঁচে আছে। আমি ভাবছি কি সুন্দর, মানে এখন তবু ওই হাত দিয়ে একটু নোংরা হয়ে গেছে এগুলো, মানে দেওয়ালের কাজগুলো তোমরা দেখতে পাবে, এরকম টাইপের কাজ এখনকার সময় খুব, মানে আমরা ওয়ালপেপারে কাজ করি, উপরে কাঁচ লাগানো, এই যে উপরেও কাঁচ লাগানো। যাই হোক, যেটা বলছিলাম, আমরা কিন্তু এখনো বাড়িতে এগুলো ওয়ালপেপার দিয়ে করি। আর এখানে চীনামাটির কাজ করা আছে, চীনামাটি না মার্বেল আছে, এটা চীনামাটি। আচ্ছা, এটা চীনা পাথর। এদিকেও সেম। এখানে কি আছে দেখো গাইস, অনেকটা না ভয় লাগছে। কি আছে? এগুলা সব গুপ্ত রাস্তা গো।
जाओ ऊपर मुझे तो डर। ऊपर से पता चलेगा आपको कि किधर जाना है, कहीं मिस ना हो जाए। আচ্ছা আমি না ভয়ে যাচ্ছিলাম না, কিন্তু প্রচন্ড গুপ্ত গুপ্ত রাস্তা আছে। এদিকে একটা রাস্তা আবার বেরিয়ে গেছে, আমার যেটা খুবই ভয় লাগছে। কিন্তু দেখছি অনেক কেউ যাওয়া আসা করছে, কিন্তু কন্টিনিউ লক থাকলে না একটা সাহস লাগে। বাট আমরা দুজন একা একা আছে, জানি না এটা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, ভয় লাগছে আমার। দেখো আমরা কোথায় চলে আসলাম, দেখো একদম উপরে চলে আসলাম। আমরা এই যে গুপ্ত রাস্তা দিয়ে আসলাম, এই গুপ্ত রাস্তাটা দিয়ে আর এসে এরকম লম্বা দেখে জায়গা। আমরা কোথায় কোথায়, ওইদিকে অনেক কেউ আছে। এর আর্কিটেকচার কি আছে আমি ওটা জানতে চাই। আর্কিটেকচারটা কি করে জানা যাবে, কে ডিজাইনটা বানিয়েছিল এই ফোর্টের? আজকের দিনে এরকম ডিজাইন করা মুশকিল, এত গুপ্ত গুপ্ত। দৃশ্য দেখো, এই দেখো এগুলোতেও যাওয়া যাবে, তার মানে কোনো না কোনো দিক থেকে গুপ্ত রাস্তা কিন্তু কোনো না কোনো দিকে খুলছে। ঠিক আছে, মানে আমরা এই গুপ্ত রাস্তা দিয়ে এসে বুঝতে পারলাম যে আরো কতটা বড় আছে। ওইদিকে আরো যাওয়া যাবে হয়তো, এই দিকটায় আমি অল্প করে দেখতে পাচ্ছি। আর একটা গুপ্ত রাস্তা দিয়ে আসলাম, এই যে এটা, এই যে একটা রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। দেখো রাস্তাটা কেমন আছে, চলো এখান থেকে দেখো, এখান থেকে দেখো, নিচে করে এরকম করো, এরকম করো। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এক মিনিট, এদিকে আসো, এদিকে আসো। এদিকে আবার কি আছে? মাথা দেখে এখান থেকে দেখো, এখান থেকে কিছু একটা ছিল, এখানে বোম টম ছাড়ার মতো ছিল মনে হয়, দড়ি ফড়ি ছিল এখানে কিছু। তো ভাই এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা গুপ্ত রাস্তা। গুপ্ত রাস্তা না, এটা বাউন্ডারি, আলাদা বাউন্ডারি। তোপ টোপ আসলে এই বাউন্ডারি আগে থামবে, তারপরে ভিতরে দেওয়ালে লাগবে। এটা দিয়ে সৈন্যরা ঘোরাঘুরি করবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই ফোর্টে কিন্তু যোধা আকবরের শুটিং হয়েছে। ঠিক আছে, যারা এই যে বাবা পুরো খারাপ সিট দেখাও যাচ্ছে না, আমাকে এরকম ভাবে দেখাতে হবে। এদিকে আছে, এদিকেও আছে। আমি নিজে যাবো, আর ভালো লাগছে না আমার, এত অলি গলি। এখানে আবার একটা কোন গলি আছে, এদিকেও কোন গলি আছে, এদিকেও কোন গলি আছে। আমরা ফোর্টের সাইডে ঘুরছি এখন, ফোর্টের সাইডে ঘুরছি। আর গাইস, যোধা আকবরের সিরিয়ালটা দেখলে বা মুভি, জানি না মুভির শুটিং হয়েছে নাকি কেমন করেছে, মুভির শুটিং হয়েছে নাকি সিরিয়ালের শুটিং হয়েছে ওটা আমি ঠিক জানি না। একজন নামছে এখন, উপরে উপরে ঘুরছিলাম, এগুলো দিয়ে ঘুরছিলাম আমরা উপরে উপরে। হ্যাঁ, এগুলো দেখো, হ্যাঁ এখান থেকে দেখে কতটা সিম্পল লাগছে। হ্যাঁ, এখান থেকে দেখে কতটা সিম্পল লাগছে না, এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সিম্পল। হ্যাঁ, কিন্তু কিছুই চারদিকে চারটা ঘর আছে, দেওয়াল আছে, কত সিম্পল। দেওয়াল হবে পর পর। হ্যাঁ, কিন্তু এর ভেতরে অনেক 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 ঘর আছে, অনেক অনেক দেওয়াল আছে, ছোট 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 ছোট। এটা মানে একটা উঠান আর কি এখানে। কথা বলছে, যারা দেখেছো তারা এই ফোর্টে দেখতে পারো। বেড়াবো কি করে এখান থেকে? আমরা উপর থেকে এখন নিচে নেমে গেছি, আর রাস্তা খুঁজে পাচ্ছি না কোন দিকে যেতে হবে, কোন দিকে যাবো না যাবো বুঝতে পারছি না। এখান দিয়ে অনেক রাস্তা আছে, ওই যে উপরে যাবার রাস্তা, আর এদিকেও রাস্তা আছে, ওদিকেও রাস্তা আছে, এদিকেও সিঁড়ি, ওদিকেও সিঁড়ি, চারদিকে সিঁড়ি। বাপ রে বাপ, দেখো এদিকে, দেখো এটা দিয়ে, আর এটা দিয়ে কে আসছে আবার। চলো তালা মারা।
और फिर इधर से निकल गए। अरे यार अभी तो यहाँ से निकले थे। গাইস মজা आ गया আমরা এখন এখানে বসে আছি। কিরকম আছে? আমরা লাস্টে ম্যাপ খুলে বসলাম। আমরা এই যে এই দেওয়ালটার লাস্টে যেটা দেখতে পাচ্ছ ওই দেওয়াল দিয়ে উঠেছিলাম। এটার পেছনে এরকম টাইপের পুরোটা এরিয়া আছে, আমরা ওটাই ঘুরছিলাম তখন থেকে। এটা গুপ্ত রাস্তা দিয়ে এসে দেখছি যে আমরা এখানে এসে পৌঁছে গেছি ফাইনালি। নারায়ণ কে ফোর্ট? আমের ফোর্ট। আমরা শুধু এতদিন শুধু মুভিতে দেখেছিলাম, যোধা আকবর আর যে কোনো মুভি হোক, যে কোনো রাজার পুরোনোকালের মুভিগুলো মুভিগুলো তো এরকম দেখায় না, এত অলি গলিতে আছে এরকম তো দেখায় না। আমরা মুভিতে দেখেছিলাম আমের ফোর্ট, আমেরের রাজা, আর কোথাকার রাজা বইয়ে পড়েছিলাম কোথাকার রাজা, রানা প্রতাপ সিং। রানা প্রতাপ তো মেহল দেখে নিয়েছি আমরা উদয়পুরে। তো আজকে আমরা লাইভ দেখছি। আমরা দুজনা মানে দুজনেরই মনটা মানে কি বলবো, মানে আমরা পরিপূর্ণ আর কি। 100 টাকা টিকিট নিল, কিন্তু 100 টাকার টিকিট নিয়ে আমরা এখন বাইরে যাওয়ার রাস্তা খুঁজছি, কারণ একটা যদি ফুল রাস্তায় আমরা পৌঁছে যাই তাহলে আমরা আবার কোনো না কোনো দিকে উপরে উঠে যাবো, কোনো দিকে উঠে যাবো, কোন দিকে উঠে যাবো কিছু বুঝতে পারবে না। किधर जा रहे हैं हम लोग? ও আমরা ঠিক জায়গায় পৌঁছে গেছি। বাপ রে বাপ, আমরা বেরিয়ে গেছি ঠিক জায়গায়। এটা কি আছে রে বাবা? দাঁড়াও আমি বলছি এটা কি আছে। চিমনি নাকি? না উপরে তো ফুটা নাই। আরে তো বন্ধুরা এটা দেখো ফোর্ট। এই যে আমরা ওই রাস্তা দিয়ে এসেছিলাম, আমরা ওইটা দিয়ে এসেছিলাম, ওইদিকে চলে গেছিলাম দেখতে। এটা হচ্ছে রাজপ্রাসাদ, রাজারা এখানে থাকতেন, এটা রাজার বাড়ি, উনি মালিক এখানকার, মানে উনার আন্ডারে সমস্ত যতদূর দেখা যাচ্ছে ওই যে পাহাড় 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 দেখা যাচ্ছে। এই যে প্রাচীরগুলো দেখছো, আর এই প্রাচীর মানে কেউ যদি আগে যুদ্ধ করতে আসে তাহলে সে তাকে আগে ওই প্রাচীর টপকাতে হবে, তারপরে সে এখানে আসবে। তারপরে তো এখান থেকে তো দেখা যাচ্ছে কেউ আসলে তো এখান থেকে গুলি করে দেবে। যাই হোক যেটা বলছিলাম, এটা তো আমি তোমাদের একটা ফোর্ট দেখালাম, এরপরে এবারে আমি আরেকটা ফোর্ট তোমাদের দেখাবো। এটা কি জয়গড় ফোর্ট? না জয়গড় ফোর্টে আমরা যাবো না, কারণ সময় নেই, 4:30 বাজতে চললো। এবার আমরা যাবো कौन है ये लोग, कहाँ से आते हैं? নাহারগড় ফোর্ট। নাহারগড় ফোর্ট। জয়গড় ফোর্টও আছে, সেখানে যাওয়া হবে না, টাইমের প্রচন্ড আমাদেরই হয়ে যাবে, কারণ নাহারগড় ফোর্ট থেকে সানসেট এত সুন্দর দৃশ্য, তো আমরা ওখানেই যাবো। যেহেতু বিকাল সময়, কিন্তু 4:30 বেজে গেছে, যেতে যেতে আমাদের বিকেল হয়েও যাবে। এখানে 7:30টার সময় সন্ধ্যা পড়ে যায়, তো আমরা এখান থেকে এবার বেরোবো। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আমার সাথে সাথে আমি তোমাদের সবকিছুই দেখানোর আর উপভোগ করার চেষ্টা করাচ্ছি। সত্যি কথা বলতে আমার ঐতিহাসিক জায়গাগুলো একটু বেশি ভালো লাগে ঘুরতে, যার কারণে আমি 2বার রাজস্থানও চলে আসলাম। আর 2বারে এসে আমি অনেকগুলোই ফোর্ট মেহেল এগুলো দেখলাম, যেটা দেখে আমি একদমই স্যাটিসফাই। ফিউচারে যদি আর হয়তো আমি আবারও চেষ্টা করব রাজস্থান ঘোরার। আর এত বড় বড় প্যালেস, কিলাগুলোর যা কারুকার্য রয়েছে, ডিজাইন যা রয়েছে, সেটা আমি মুখে কখনোই প্রকাশ করতে পারবো না তোমাদের কাছে। গাইস ফোর্টটা এত বড় আছে, ওদিকেও ঘোরার অনেক জায়গা আছে, বাট আমি আর হাঁটতে পারছি না। যারা আসবে অবশ্যই 3 দিনের প্ল্যানিং করে আসবে, আমরা 2 দিনের প্ল্যানিং করেছি, যার জন্য আমাদের তাড়াহুড়া করে ঘুরতে হচ্ছে। তার মধ্যে আবার একটা জিনিস আমরা মিস করে যাবো এখন। তো গাইস আজকের মতো আমাদের আমের প্যালেস ঘোরা শেষ। তো আমরা আমের প্যালেস থেকে বেরিয়ে যাচ্ছি ধীরে ধীরে গুটি গুটি পায়ে আমাদের বাইকের দিকে তাড়াতাড়ি পায়ে যাচ্ছি। হ্যাঁ সূর্য প্রায় অস্ত ভাব। তো আমরা যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি এখান থেকে। খুবই সুন্দর লাগলো ঘুরতে। আমরা সম্পূর্ণ প্যালেস ঘুরতে পারলাম না, আসলে সম্পূর্ণ প্যালেস ঘুরতে গেলে মোটামুটি একদিন পুরো এখানেই নিতে হবে, তারপরে ঘুরতে পারবো। তো আমরা এখন বেরোচ্ছি আর কি। হ্যাঁ এই যে ম্যাডাম এখন বেরোচ্ছে। এখানে উঠতে গিয়ে ম্যাডামের দম হাঁপিয়ে উঠেছিল, তো এখন নিচে নামছে। এই যে অনেক বড় বড় সিঁড়ি, আর সব পাথরের সিঁড়ি, পড়ে গেলে মাথা ফেটে যাবে। লেহেঙ্গা না, ওটা বাহানা, লেহেঙ্গা না ওটা হচ্ছে বাহানা, ওটা ঠিক আছে। তো এটা হচ্ছে
প্লেগ্রাউন্ড এরিয়া, মানে রাজারা এখানে খেলা করতো। क्या क्या बोला तूने? नहीं पहले क्या बोला? प्लेग्राउंड एरिया মানে রাজারা এখানে খেলা করতো। গাইস আমার বোন না তোমাদের ভুল ইনফরমেশন দিয়েছে, এটা কোনো প্লেগ্রাউন্ড নয়, এটা হলো দিওয়ানের খাস। গুজরাট থেকে নিয়েছি, মানে আহমেদাবাদ থেকে, এত ফের আছে, এখন যদি আমি উঠাই তো এখানে হয়ে যাবে। ঠিক আছে, উঠাতে হবে না। এই যে তোমরা দেখতে পাচ্ছিলাম, আমরা ওপরে দাঁড়িয়েছিলাম, ওগুলো থেকে দেখছিলাম নিচের দৃশ্য। আমরা এটা দিয়ে আসলাম, যাওয়ার রাস্তা আলাদা আর আসার রাস্তা আলাদা, আর রাস্তাটা ভালোই আছে, পাথরের পুরো রাস্তা আছে, তো মানে কোনো অসুবিধা আছে না। বাট ওগুলো পাহাড়ের রাস্তাগুলো না অন্যরকম ছিল। হ্যাঁ, এগুলো আগেকার দিনের রাস্তা, মেবি। এটা কারো বাড়ি ছিল, রাজা। চলো ভালো করে চলো। রাজার প্রধানের বা কারো বাড়ি ছিল। জানি না, কোনো সেনাপতি, মন্ত্রী, তো ইনাদের হয়তো এগুলো বাড়ি হবে, সেটা আমরা ঠিক জানি না। আমরা একটা আন্দাজে বলে দিচ্ছি কিছু একটা। আমরা প্রায় নিচে চলে এসেছি। এবার আমরা যাব একটা অন্য ফোর্ট। আমি ভাবলাম যে রৌদ্র থেকে বাঁচতে আমি একটা ওড়না কিনবো, বাট আর কেনার আর সময় নেই, কারণ এখন সানসেটের সময় হবে, আর কিছুক্ষণ পর আর কিনেও লাভ নেই। আমি রুমে নিয়ে এসেছি, বাট রুমেই ছেড়ে দিয়েছি। আমি ভাবতে পারিনি এতটা রৌদ্র হবে এখানে।